জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। মোক্ষদা একাদশী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গভীর ভক্তি ও পবিত্রতার প্রতীক। মোক্ষদা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত। মোক্ষদা একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে পালন করতে হবে একই দিনে। ব্রত 1 ডিসেম্বর 2025 সোমবার। সকলে আপনারা পালন করবেন এই মোক্ষদা একাদশী ব্রত। আজকে আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি। তো এই ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই ব্রত দিনে গীতা জয়ন্তী মহামোৎসব সারা বিশ্বে উদযাপন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। কারণ এই দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে। সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো সেই কারণে এই দিনটি, এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মার্গশীর্ষ মাসের বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই অগ্রহায়ণ মাসানাম মার্গশীর্ষ অহম শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান উল্লেখ করেছেন যে সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস। তো এই অগ্রহায়ণ মাসে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আর এই অগ্রহায়ণ মাসের যেই দিনে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই একাদশী তিথি হচ্ছে এই মোক্ষদা একাদশী তিথি। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা সকলে অবশ্যই মোক্ষদা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত। সোমবার 1 ডিসেম্বর। শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেক্ষেত্রে ব্রত মঙ্গলবার, ডিসেম্বরের 2 তারিখ। কিন্তু সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানীয় ব্রত একই দিনে, সোমবার 1 ডিসেম্বর। আপনারা সকলে সঠিকভাবেই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন এবং নিকটস্থ মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন। আপনারা বাড়িতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন, বেশি বেশি গীতা পাঠ করবেন এই দিন। কারণ এই দিন যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই এই দিনে গীতা দানের অনেক মাহাত্ম্য রয়েছে, গীতা পাঠের অনেক মাহাত্ম্য রয়েছে। তো সেই কারণে আপনারা বাড়িতেই শ্রীমদ্ ভগবদ্ গীতার কমপক্ষে একটি শ্লোক অনুবাদ সহ তাৎপর্য সহ পাঠ করবেন। যাদের পক্ষে সম্ভব শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন। আরও সম্ভব হলে, আরও সুযোগ থাকলে সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা পাঠ করতে পারেন। গীতার 700 শ্লোক আপনারা পাঠ করতে পারেন। তো সঠিকভাবে আপনারা এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের বিধি নিয়ম, একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জনীয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই সকল বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো একাদশীর ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশিষ্ট বর্জন করতে হবে, পঞ্চরবি বিশ্ব বর্জন। এবং একাদশীতে যাদের পক্ষে নির্জল উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা ফল জলাদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী প্রতিব্রত পালন করতে পারেন, কিন্তু অবশ্যই সকল প্রকার অবিশিষ্ট বর্জন করবেন। একাদশীতে ছোলা, শ্যামাদানা, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়েট প্রভৃতি বর্জনীয়, কারণ এগুলির অবিশিষ্যের অন্তর্ভুক্ত। একাদশীতে ছোলাও বর্জনীয়। তো সকল প্রকার অবিশিষ্ট বর্জন করবেন। কি কি গ্রহণ করা যাবে? একাদশীতে সকল প্রকার ফলমূলও গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। এবং একাদশীতে আপনারা একাদশী ব্রত পালন করে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। পরিবারে সকলে মিলে ভগবানের চরণ কমলে একাদশীতে ভগবানের চরণে সকালে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করবেন। একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে, এটি শাস্ত্র সিদ্ধান্ত। যারা নিষেধ করে, যারা বলে যে একাদশীতে জলদান করা যায় না, রবিবারে জলদান করা যায় না, অনেকেই বলে থাকে, কিন্তু তারা আজ পর্যন্ত কোনোদিন শাস্ত্র প্রমাণ খুলে দেখাতে পারেনি। কিন্তু আমরা শাস্ত্র থেকে বহুবার আলোচনা করেছি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা জানি। তো আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন এই একাদশীর দিনে। আর এই একাদশীর দিনে যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিনে আপনারা বেশি বেশি গীতা ভাগবত পাঠ করবেন। এই একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রাসাদ বা রুটি বা সাতু বা চিরা যে কোনো প্রকার অবিশেষ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন।
তো এইভাবে আপনারা সকলেই এই মোক্ষদ একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। এবং এই ব্রতের আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে যে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষেরা মুক্তি লাভ করতে পারবে যদি আপনি সঠিকভাবে এই ব্রত পালন করে ব্রতের পূর্ণ ফল আপনার পিতার উদ্দেশ্যে বা আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করেন। এর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব এই মোক্ষদ একাদশী ব্রত মাহাত্ম্য থেকে, এবং কিভাবে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন। সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের পরদিন সকালে পারণের পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি এই ব্রতের পূর্ণ ফল আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা আমার পিতার উদ্দেশ্যে, যিনি গত হয়েছেন, আপনার পিতা গত হয়েছেন, সে পিতার উদ্দেশ্যে, পূর্বপুরুষ আপনার মাতৃকুলের উদ্দেশ্যে আপনি অর্পণ করতে পারেন। ভগবানের প্রার্থনা করে চাইলে মম পেলোচ্চারণ করতে পারেন। ঈদম মোক্ষদ একাদশী ব্রতফলম সর্বেশাম অমূত্র অমুক নামও অর্পণমস্তু, এই মন্ত্র উচ্চারণ করে আপনি সেই ব্রতের পূর্ণফল অর্পণ করতে পারেন। আমরা এই মোক্ষদ একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এই মাহাত্ম্য থেকে আমরা জানতে পারবো যে কিভাবে এই একাদশী ব্রত পালনের পূর্ণফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করলে আপনার পিতৃপুরুষেরাও মুক্তি লাভ করতে পারেন। মোক্ষদ একাদশী ব্রত মাহাত্ম্য। হত যুধিষ্ঠির বললেন, হে দিসবনু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর, বিশ্বপালক, পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজবে যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ, দিন ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতির, নিত্যগীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ দূরীভূত হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে নিম্নজনে প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পূর্ণফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক দুঃখে পিতাকে দুঃখ পেতে দেখে আমার হৃদয় যে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো। তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তো অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরকে দুঃখ ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালগ্ন। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করি মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক দুঃখ শুনে অত্যন্ত দুঃখিত, চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই অবস্থা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদ একাদশী ব্রত পালন করে সে পূর্ণফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাগে তিনি স্ত্রী, পুত্র আদিসহ যথাবিধি মোক্ষদ একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক,
এ বলতে বলতে বৈখানস রাজার পিতা নিরয় থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিদূরিত হয় এবং প্রয়াণের পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতে এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজবেযজ্ঞের ফল লাভ প্রাপ্ত হন। তো এই হচ্ছে মোক্ষদ একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত আপনারা সকলেই সঠিকভাবে পালন করুন। এখন আমরা এই মোক্ষদ একাদশী ব্রতের সারা বিশ্বের পারনারী সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 154টি স্থানের পরদিন সকালে পারনারী সময়সূচি। এখানে রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালে পারনারী সময়সূচি। স্বাভাবিকভাবেই যেদিন একাদশী ব্রত পালন করা হবে তার পরদিন পালন করতে হবে, তাই দুটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই। একাদশী ব্রতের তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালে পারনারী সময়সূচি উল্লেখ করা হয়েছে। প্রথমে ভারতের সকল রাজ্যের একাদশী ব্রতের পারনারী সময়সূচি এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ সকল দেশের পারনারী সময়সূচি উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে একাদশী ব্রত 1 ডিসেম্বর, পরদিন পারুন 6:09 থেকে সকাল 9:37। দিল্লি 6:57 থেকে 10:25। বৃন্দাবন 6:53 থেকে 10:23। উত্তরপ্রদেশ 6:40 থেকে 10। মুম্বাই 6:56 থেকে 10:37। পুনে 6:61 থেকে 10:33। নাগপুর 6:34 থেকে 10:13। চেন্নাই তামিলনাড়ু 6:06 থেকে 10:04। ভুবনেশ্বর উড়িষ্যা 6:06 থেকে 9:46। ঝাড়খণ্ড 6:04 থেকে 9:49। বিহার 6:07 থেকে 9:49। ছত্তিশগড় 6:23 থেকে 10:02। শিলং মেঘালয় 5:02 থেকে 9:25। গৌহাটি অসম 5:53 থেকে 9:26। আগরতলা ত্রিপুরা 5:01 থেকে 9:26। মিজোরাম 5:42 থেকে 19। মণিপুর 5:42 থেকে 9:06। নাগাল্যান্ড 4:02 থেকে 9:01। অরুণাচল প্রদেশ 5:49 থেকে 9:20। সিকিম 6:10 থেকে 9:40। উত্তরাখণ্ড 6:02 থেকে 10:09। হিমাচল প্রদেশ 7:04 থেকে 10:28। পাঞ্জাব 7:09 থেকে 10:34। হরিয়ানা 7 থেকে 10:29। রাজস্থান 7 থেকে 10:38। গুজরাট 7 থেকে 10:04। মধ্যপ্রদেশ 6:41 থেকে 10:07। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6:30 থেকে 10:03। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6:02 থেকে 9:55। গোয়া 6:44 থেকে 10:03। বেঙ্গালুরু সহ কর্ণাটক 6:26 থেকে 10:14। কেরালা 6:26 থেকে 10:07। জম্মু কাশ্মীর 7:15 থেকে 10:36। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:24 থেকে 9:03। বাংলাদেশ 6:33 থেকে 9:53। নেপাল 6:37 থেকে 10:07। ভুটান 6:35 থেকে 10:05। শ্রীলঙ্কা 6:07 থেকে 10। মালদ্বীপ 5:58 থেকে 9:56। মায়ানমার 6:04 থেকে 10:04। পাকিস্তান 6 থেকে 10:06। মালয়েশিয়া 6:04 থেকে 11:13। সিঙ্গাপুর 6:52 থেকে 10:53। ইন্দোনেশিয়ার 5:08 থেকে 9:37। ব্রুনাই 6:03 থেকে 10:03। থাইল্যান্ড 6:26 থেকে 9:13। কম্বোডিয়া 6:04 থেকে 9:54। ভিয়েতনাম 6:17 থেকে 9:56। ফিলিপাইন 6:05 থেকে 9:52। তাইওয়ান 6:02 থেকে 9:56। জাপান 6:33 থেকে 9:51। দক্ষিণ কোরিয়া 7:28 থেকে 10:43। মঙ্গোলিয়া 8:21 থেকে 11:15। বেজিং 7:17 থেকে 10:08। হংকং 6:46 থেকে 10:24। অস্ট্রেলিয়া 5:46 থেকে 10:09। নিউজিল্যান্ডে ব্রত 1 ডিসেম্বর, পরদিন পারুন 5:41 থেকে 10:41। দুবাই আবুধাবিতে ব্রত 1 ডিসেম্বর, পরদিন পারুন 6:50 থেকে 10:21। সৌদি আরব 7 থেকে 9:55। বাহরাইন 8 থেকে 9:40। কুয়েত 25 থেকে 9:53। কাতার 3 থেকে 9:36। ওমান 3:02 থেকে 10:07। জর্ডান 9 থেকে 9:43। লেবানন 5 থেকে 9:46। সাইপ্রাস 37 থেকে 9:56। রাশিয়া 8:36 থেকে 11:14। ফিনল্যান্ড 8:58 থেকে 11:15। নরওয়ে 8:53 থেকে 11:12। ডেনমার্ক 8:06 থেকে 10:44। ইউক্রেন 7:38 থেকে 10:24। গ্রিস 30 থেকে 10:37। রোমানিয়া 32 থেকে 10:04। পোল্যান্ড 24 থেকে 10:04। হাঙ্গেরি 11 থেকে 10:06। স্লোভাকিয়া 22 থেকে 10:04। ক্রোয়েশিয়া 27 থেকে 10:06। অস্ট্রিয়া 25 থেকে 10:07। চেক রিপাবলিক 40 থেকে 10:28। ইতালি 19 থেকে 10:05। মাল্টা 54 থেকে 10:02। জার্মানি 56 থেকে 10:35। সুইজারল্যান্ড 56 থেকে 10:51। ফ্রান্স 8:24 থেকে 11:14। নেদারল্যান্ড 8:29 থেকে 11:09। বেলজিয়াম 8:24 থেকে 11:09। স্পেন 8:19 থেকে 11:28। পর্তুগাল 36 থেকে 10:28। লন্ডন 45 থেকে 10:28। আয়ারল্যান্ড 6 থেকে 28। পশ্চিম আফ্রিকার মালি 36 থেকে 10:27। নাইজেরিয়া 30 থেকে 10:23। মিশর 3:04 থেকে 10:01।
লিবিয়া 52 থেকে 11:05, সুদান 101 থেকে 9:46, ইথিওপিয়া 25 থেকে 10:08, উগান্ডা 35 থেকে 10:38, কঙ্গো 5:37 থেকে 9:44, অ্যাঙ্গোলা 5:38 থেকে 9:50, সাউথ আফ্রিকা 4:47 থেকে 9:26, মরিশাস 5:1 থেকে 9:46, পূর্ব আফ্রিকার কেনিয়া 5:06 থেকে 10:03, আমেরিকার নিউ ইয়র্ক 7:1 থেকে 10:10, কানেকটিকাট 9 থেকে 10:06, নিউ জার্সি 10 থেকে 10:02, ওয়াশিংটন ডিসি 8 থেকে 10:21, নর্থ ক্যারোলিনা 12 থেকে 10:30, জর্জিয়া 9 থেকে 10:42, ফ্লোরিডা 6 থেকে 10:35, ওহাইরো 36 থেকে 10:46, মিশিগান 7 থেকে 11, মিসিসিপি 44 থেকে 10:07, শিকাগো 9 থেকে 10:06, ডাল্লাস আর টেক্সাস 7:12 থেকে 10:35, ক্যালিফোর্নিয়া 65 থেকে 10:10, স্যান ফ্রান্সিসকো 60 থেকে 10:01, ওয়াশিংটন স্টেট 7:33 থেকে 10:04, কানাডার মন্ট্রিয়েল 7:15 থেকে 10:04, টরন্টো 7:35 থেকে 10:35, অন্টারিও 17 থেকে 11:02, অটোয়া 22 থেকে 10:22, ম্যানিটোবা 31 থেকে 11:12, সাসক্যাচুয়েন 54 থেকে 11:35, আলবার্টা 38 থেকে 11:09, ব্রিটিশ কলম্বিয়া 7 থেকে 9:52, মেক্সিকো 5:4 থেকে 10:35, ব্রাজিল 31 থেকে 8:28, আর্জেন্টিনা 33 থেকে 7:28, চিলি 25 থেকে 7:28, পেরু 34 থেকে 9:08, কলম্বিয়া 49 থেকে 9:47, গায়ানা 49 থেকে 6:08, সার্বিয়া 56 থেকে 9:57, কুর্দিস্তান 59 থেকে 2:1, ইরাক 48 থেকে 2:10, তাজিকিস্তান 24 থেকে 3:7। তো এই হচ্ছে মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোক্ষদা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা মোক্ষদা একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন।